পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে বা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমি সমাধান করব। পৃষ্ঠা নাম্বার দেখো 380, পৃষ্ঠা নাম্বার 380, এবং যদি সেট বলো তাহলে সেট হচ্ছে এটা 6 নম্বর, তাই তো? তাহলে এই যে 6 নম্বর সেট, সরি 6 বলছি, এটা 5 নম্বর সেটের প্রশ্ন, পেজ নাম্বার 380। আর তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে স্যার গোটা টেস্ট পেপারটি দেখাবেন যাতে আমরা বড় প্রশ্নগুলো দেখতে পারি। হয়তো অনেকজনের হাতে এখনও টেস্ট পেপারটি পৌঁছায়নি, তাই তারা আবদার করেছে আমি অবশ্যই শেষে একটা পেজ এক্সট্রা দেখিয়ে দেব যেগুলোই বড় প্রশ্ন আছে। ঠিক আছে, চলো আজকে তাহলে। আর ভিডিওটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সমস্ত মাদ্রাসা শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। তাহলে প্রথমে যে প্রশ্নটি আছে, আলালের ঘরে দুলাল, এটি রচনা কে করেন? এটা রচনা করেন তোমার প্যারীচাঁদ মিত্র, অর্থাৎ অপশন হয়ে যাবে 3 নম্বর। চলো একটু কালিটা পাল্টে নিই, বারবার একই কালি হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে? সেটা হচ্ছে অপশন বি 1792 সালে। সি তত্ত্ববোধনী পত্রিকার প্রথম সম্পাদক। দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে যে পত্রিকার প্রথম, এই প্রথম কথাটি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে অক্ষয় কুমার দত্ত, আর যদি প্রথম না থাকতো আমরা দেবেন্দ্রনাথকে উত্তরটা নিতাম। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে আমরা দেবেন্দ্রনাথ নেব না। তত্ত্ববোধনী পত্রিকার প্রথম সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত। পরবর্তী প্রশ্ন দেখো ডি এর, দামিনী কোতে কারা বসবাস করত? এটা তো স্বাভাবিক ব্যাপার, সাঁওতালরা। তারপরে খুঁটকাটি যে প্রথা ছিল, খুঁতকাঠি প্রথা, এটা কোন সমাজে প্রচলিত ছিল? এটা মুন্ডা সমাজে প্রচলিত ছিল। এফ নম্বর দেখো, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন? এটা হচ্ছে বিডি সাভারকর। জি নম্বর দেখো, যে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় কত সালে? মহারানী যে 1858 সালে হয়, তখন কত তারিখটা কত? 1 ডিসেম্বর। এইচ নাম্বার, কলকাতার প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠা করেন কে? সেটা হচ্ছে উইলিয়াম ক্যারি। তারপর আই নাম্বার দেখো, উদ্ভিদের প্রাণ আছে, এটা কে প্রমাণ করে? এটা প্রমাণ করেছিল অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, জগদীশ নানক। এটা হয়ে যাবে অবশ্যই জগদীশচন্দ্র বোস। এই যন্ত্রটার নামটাও খেয়াল রাখবে তোমরা, সেটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ। ঠিক আছে। যে নম্বর প্রশ্ন দেখো, বর্ণপরিচয় কার লেখা? বর্ণপরিচয় এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা বিদ্যাসাগরের লেখা। পরবর্তীতে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়েছিল কত সালে? সেটা হয়েছিল 1905 সালে। তার পরবর্তী প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? সেটা হচ্ছে অপশন 3 গুজরাটে। যদি বলে নেতৃত্ব কে দিয়েছিল এই আন্দোলনের, তাহলে হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এম নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? এখানে দুটো জিনিস খেয়াল রাখবে, যে তোমাকে স্বাধীন ভারতের ভারতীয় প্রথম গভর্নর জেনারেলের কথা যদি বলে, সেক্ষেত্রে চক্রবর্তী রাজা গোপালাচারী হবে। আর যদি নর্মাল প্রশ্নটি করে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, তাহলে হয়ে যাবে অপশন এ লর্ড মাউন্টব্যাটেন। আর যদি বলে প্রথম ভারতীয়, তাহলে হবে চক্রবর্তী রাজা গোপালাচারী, যেটি অপশনে নেই। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ খ নিয়ে। বিভাগ খয়ে কি বলেছে, যে ডক্টর আম্বেদকর কোন দলিত, ওটা দিলত হবে না, এটা হবে দলিত, প্রিন্টিং মিস করেছে, টাইপিং। কোন সম্প্রদায়ের সন্তান ছিলেন? তিনি মাহার সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছিলেন। মাহার সম্প্রদায়। দ্বিতীয়ত, রাইটার্স
অলিন্দে যুদ্ধ হয় কত সালে? এই যুদ্ধটি হয়েছিল 1830 সালে। 1830 সালে 8ই, সরি এটা 8ই, বাংলায় লিখে দেবে 8ই ডিসেম্বর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, তিতুমিরের প্রকৃত নাম কি? তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মীর নিসার আলী। মীর নিসার আলী। পরের প্রশ্ন, ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ব্রহ্ম সমাজ রাজা রামমোহন রায়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন হলো যে সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। তাহলে এটি সত্য না মিথ্যা? এটা একদম সত্য। 2 নম্বর দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র। এটিও সত্য। পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস 6ই জুন। এটা একদম মিথ্যা, কারণ বিশ্ব পরিবেশ দিবস গঠিত হয় বা পালন করা হয় কত সালে? তারিখে 5ই জুন। ঠিক আছে, এবার চলো কয় স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে ক স্তম্ভ কী রয়েছে দেখো, যে জাতীয় কংগ্রেস, আমরা সবাই জানি যে জাতীয় কংগ্রেস 1885 সালে গঠিত হয়। বুড়িবালামের যুদ্ধ, বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়? 1915 সালে। বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা কত সালে হয়? 1921 সালে। কে করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল, এটাও জেনে রাখবা। চলো পরবর্তী প্রশ্ন, যেহেতু তোমাদের এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে একটি করে করতে হবে, তাই এখানে যে ম্যাপটি দিয়েছে বা মানচিত্রটি দিয়েছে, সেই মানচিত্র থেকে একটা করতে হবে। এটি তোমরা পরীক্ষার হলে যে ম্যাপটি দেবে সেই ম্যাপটি দেখে তোমরা করবে। চলো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বলতে তারপর যে বিবৃতি, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, সেগুলোই বিবৃতি। তাহলে বিবৃতি থেকে 3টে ব্যাখ্যা থাকে, সেই 3টে ব্যাখ্যা থেকে একটা বেছে নিতে হয়। প্রথম বিবৃতি বলেছে যে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। কেন লিখেছিলেন? ব্যাখ্যা দিয়েছে সতীদাহ প্রথা বন্ধ করার জন্য। 2 নম্বর অপশন দিয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য। 3 নম্বর অপশন দিয়েছে ভারতের সংস্কৃত শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য। তাহলে এটা আমহার্স্টকে চিঠি লিখেছিল, তার মূল কারণ হচ্ছে যে সতীদাহ প্রথা বন্ধ করার জন্য। অপশন এ হয়ে যাবে বা 1 নম্বরটি হয়ে যাবে উত্তর। দ্বিতীয় বিবৃতিতে চলো, যে আদিবাসী কোলরা দিকুদের উপর ক্ষুব্ধ ছিল। এখানে প্রশ্ন, দিকুদের উপর ক্ষুব্ধ ছিল কোলরা, তাহলে 1 নম্বর, দিকুরা কোলদের উপর তীব্র শোষণ চালাতো। ঠিক আছে, দিকুরা কোলদের নীল চাষে বাধ্য করতো না। 3 নম্বর, বহিরাগত জমিদার ও মহাজনরা দিকু নামে পরিচিত ছিল। এটাও সত্য। এবার আমাকে 1 আর 3 নম্বর থেকে বেছে নিতে হবে। কিভাবে বাঁচবো দেখো, যে আমরা জানি যে বহিরাগত জমিদার ও মহাজনদের দিকু নামে পরিচিত ছিল। ঠিক আছে, কিন্তু দিকু নামে পরিচিত ছিল, আমার প্রশ্ন সেটা দেয়নি। আমার প্রশ্নটা দেখতে হবে যে আদিবাসী কোলরা দিকুদের উপর কেন ক্ষুব্ধ হয়েছিল, তার কারণটা নিশ্চয়ই জানতে চাইছে। তাহলে ক্ষুব্ধ হওয়ার কারণ কি? নিশ্চয়ই তারা শোষণ চালাতো, তীব্র শোষণ চালাতো, তাই এই জন্য আমি এক একটা বেছে নেব। ঠিক আছে, চলো 3 নম্বরটা দেখো বিবৃতি, পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন। কেন হন? তিনি একজন কি ছিলেন? একজন স্বর্ণশিল্প ছিলেন, না কর্মকার ছিলেন, না হস্ত বিশারদ ছিলেন? তাহলে এখানে হস্ত বিশারদ ছিলেন। অপশন 3 নম্বরটি উত্তর হয়ে যাবে, কারণ তিনার হাতের লেখা, মানে তিনি তো নিজে প্রিন্টিং করতেন আর কি। ঠিক আছে, তাই 3 নম্বর উত্তরটি হয়ে যাবে। তাহলে এই ছিল আজকে ভিডিও। আর তার আগে যেটা বলছিলাম যে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও। আর চলো প্রশ্নটি এবার দেখিয়ে দিই। যা অনেকজনের ডিমান্ড ছিল যে স্যার বড় প্রশ্নগুলি দেখাবেন, আমাদের কাছে টেস্ট পেপার নেই। তাই যাদের কাছে টেস্ট পেপার নেই, এগুলো দেখো 2 নম্বরের প্রশ্ন সব। এগুলো 7 দুগুণে 14, তোমাদের 60টি করতে হবে। এগুলির উত্তর আমি আস্তে আস্তে নিয়ে আসবো, আগে তোমাদের শর্ট প্রশ্নগুলি সেরে নিই। ঠিক আছে, চলো বড় প্রশ্ন দেখো।
বড় প্রশ্ন এগুলি 4 নাম্বারের, ঠিক আছে? যে কী কী আছে তোমরা একটু দেখে নিও, আমি আর বলছি না। তারপরে দেখো যে ইঙ্গয়ের 8 নাম্বারের কী দিয়েছে। 8 নাম্বারে এখানে ফরাজি আন্দোলন দিয়েছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা, সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন ইত্যাদি দিয়েছে। আর ইসলাম পরিচয়ে ইসলামের ইতিহাসে চলো দেখাচ্ছি। আমি যদিও ইসলামের ইতিহাস আবার নতুন করে নিয়ে আসবো ভিডিও। বেশ, তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো, পাশে থেকো, বেল আইকনটি দাবিয়ে রাখো যাতে ভিডিওগুলি সবার প্রথমে পেয়ে যাও।